হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে, দাও দেখি ফোনটা দাও। তো আমি এখন ভিডিওটা করছি, এখন বাজে দেখা যাচ্ছে না, যাই হোক 4:30 বাজে। আর আমরা সারা রাত না ঘুমিয়ে, মানে শুধু লোকে পাহারা দিয়েছি, লোকজন ঘুমিয়েছে, এখন আমরা বসে আছি। কারণ আজকে আমরা হয়তো এক্সাইটেড হয়ে আছি, আজকে লাস্ট কেরালাতে আমাদের লাস্ট দিন। কাল আমরা কলকাতায় চলে যাব। তো আজ সারাদিনটা কী করব জানি। ভিডিওটা আজকে বানানোর মানে হচ্ছে যে আজকে আমরা যেহেতু এখানে লাস্ট দিন থাকবো, আর মেবি জানি না কবে আবার আসবো আমরা কেরালায়। তো ওই জন্য আমরা চাইছি লাস্টের দিনটা রেখে দিতে আমাদের কাছে মেমোরেবল করে। তো ওই জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি, আর অনেক দিন পরও একটা ভিডিও বানাচ্ছি। যাই হোক, চলো আজকে সারা দিনটা কী হয় তো দেখাই যাক সারাদিনটা কী হয়। তোমরাও দেখতে থাকো, আমিও দেখতে থাকো, কারণ আমাদেরকেও আজকে লাস্টে কেরালাতে। আর এখানে দেখতে পাচ্ছি তো সকাল হয়ে গেছে, দেখো আমরা উঠে পড়েছি। এখন ধোসা খাচ্ছি, মশলা ধোসা আম্মা বানিয়েছে। তো একটা হাফ খাওয়া হয়ে গেছে, আর একটা আমার প্লেটে এখনও রাখা আছে। তো 9টা বাজে এখন। আমরা এখন ব্রেকফাস্ট করছি, তারপরে আমরা বেরোবো একটু। এখানে আমরা টেস্ট করে দেখছি যে কেমন খেতে না খেতে। আর সত্যি খুব ভালো বানিয়েছে আম্মা, সুন্দর খেতে। আবার কবে খাবো আমি জানি না আম্মার হাতের খাবার, কারণ আজকের দিনটাই আমাদের কাছে লাস্ট। ওখানে বসে আছে পাগলের মতো, আর আমি এখানে খেয়ে যাচ্ছি। তো খাওয়া দাওয়া করে আমরা এখন ঘুরতে চলে এসেছি, একটু শপিং করার আছে। তো দেখো এখানে কত রকমের নূপুর পাওয়া যাচ্ছে। আমি বাবুকে বলছিলাম আমাকে কিনে দেওয়ার জন্য, ওই দেখছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর একটা একটা দুটো শপিং করে আমরা বাড়ি চলে যাব, যেহেতু আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। ওই জন্য কিছুক্ষণ শপিং করে আমরা বাড়ি চলে যাব। এখানে একটা আমি জুতো কিনে নিয়েছি, কারণ একটা কেনার ছিল, তো এটা কিনে নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাব। বেশিক্ষণের জন্য তো বাইরে থাকতে পারবো না, তো ওই জন্য আমি বাড়ি চলে গেছি, যেহেতু আমি এই সময় প্রেগনেন্ট ছিলাম। তো এই ভিডিওটা আমি অনেক পরে দিচ্ছি। তো প্রেগনেন্ট ছিলাম, তো ওই জন্য বেশিক্ষণ হাঁটাহাঁটি করা যাবে না, মানে একটু প্রবলেম ছিল। তো সেই জন্য আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না, ওই জন্য চলে যাচ্ছি বাড়ি একটুখানি কিনে। তো এখানে এইটুকু ওঠার জন্য আমি লিফট ব্যবহার করছি। আমরা ওইটুকুনির জন্য সিঁড়ি ব্যবহার করাই যায়, কিন্তু আমরা এখানে লিফট ব্যবহার করছি, যাই না কেন পাগলের মতো। তো যাই হোক, লিফটে করে ওপরে উঠে যাই। দেখো জায়গাটার নাম ছিল সত্যায়ন বাস স্ট্যান্ড, ত্রিশূরে। এটা তো কাল থেকে এগুলোকে দেখতে পাবো না, সত্যি খুব মিস করব। কারণ আমরা চলে যাব এখন, কবে আসবো আমরা জানি না। আসবো কবে ঠিক না, মানে আসবো, বাট কবে আসবো জানি না। তো দেখো এইটুকুর জন্য আমরা উঠে পড়লাম লিফটে। তো এখান থেকে কত সুন্দর লাগছে দেখছি জায়গাটা, আর অনেকটাই বড়, আর অনেক দিকে রাস্তাটা, যে তো সেই জন্য রাউন্ড করে ওভারব্রিজটা করা হয়েছে, যাতে সব দিকেই মানুষ যেতে পারে। আর আজকে ওয়েদারটাও সত্যি খুবই সুন্দর আছে। মিস করব, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। ভিডিওটা যখন আমি এডিট করছি এখানে আসার পরে, তো অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে আমাদের। দেখো এখানে বোঝা যাচ্ছে না, বাট যাই হোক, শরীরটা একটু খারাপ আছে, তাই জন্য আমাকে তাড়াতাড়ি করে আমাদের কাল বাড়ি চলে যেতে হবে। এখানে রাউন্ড থেকে নামার পরে আমরা বাসে উঠে পড়েছি, বাসে করে চলে যাবো বাড়ি। তো যাই, যখন প্রথম এসেছিলাম এই বাসে উঠে, তখন ভাবছি কোথায় যাচ্ছি, কেমন জায়গা, কোথায় কি। বাট আজকে সেই কেরালায় লাস্ট দিন, জানি না আবার কবে ফিরে আসবো এই জায়গায়, কিন্তু মিস করব জায়গাটাকে, খুবই মিস করব। এখানকার মানুষজনকে মিস করব, সত্যি খুবই ভালো। একটা অচেনা শহরে গেছি, কিন্তু ওখানকার মানুষ যে সত্যি আপন করে নিয়েছিল, এখনও নিয়েছে, এখনও আছে তারা আমাদের সাথে। কিছু কিছু মানুষ এখনও আমাদের সাথে রয়ে গেছে। এতদিন হয়ে গেছে আমরা এখানে চলে এসেছি, তো আমার বেবিও হয়ে গেছে। তারপরে আমি ব্লগটা পোস্ট করছি। আমি ছোট ছোট ক্লিপস রেখে দিয়েছিলাম ভিডিও বানিয়ে, যে কখনো না কখনো রেখে দেবো, এগুলো মেমোরেবল হয়ে রয়ে যাক আমাদের কাছে। কারণ একটা দিন আমরা ওখানে ছিলাম, কাটিয়ে এসেছি, কত সুন্দর একটা জার্নি ছিল আমাদের ওটা। তো রেখে দেবো আমি আমার কাছে, কখনো না কখনো ঠিক দেখবে একবার হলো যে ভিডিওটা। তো
তো আজকে সত্যি ওয়েদারটা কতটা সুন্দর লাগছে দেখতে, অনেক স্মৃতি আকাশটা থাকবে এই সত্যি খুবই জায়গাটা। সুন্দর হয়ে আমি আছে। ইমোশন হয়ে যাচ্ছি, জানি না কেন। আরও কিছুদিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু উপায় নেই, যেহেতু আমার প্রেগনেন্সি টাইমটা একটু বেশি হয়ে গেছিলো, তো চলে আসার ছিল। কারণ ওখানে মা বাবা কেউই নেই, পেরেন্টস বলতে গেলে সেরকম কেউ নেই যেখানে আমাকে দেখার জন্য, তো তাই জন্য চলেই আসতে হতো। এখানে দেখো বাবুর অফিস আছে, ওখানে কাজ করে। তো এটা যাবার পথে পড়ে বলে তো আমি কিন্তু এই ক্লিপটাই তুলে রেখে দিই, কখনো কখনো দেখতে পাবো এই জায়গাটায় কাজ করতে। তো এখানে আমি অনেকবারই গেছি, এখানে মল টল অনেক কিছু আছে যেখানে আমি অনেকবার গেছি ঘুরতে। আর সত্যি আজকের ওয়েদারটা বাই বাই করবে এবার। এই যে এই জায়গাটা থেকে ঢোকার গেট। আর আমি ঘরে আসার পরে আমার প্রচণ্ড পায়ে ব্যথা করছিলো, তো আমি বাবুকে বললাম যে আমার পাটা প্লিজ একটু টিপে দাও। কিন্তু দেখো এখানে পা টেপা তো দূরের কথা, ও পাটা জাস্ট হাত দিয়ে নাড়ছে, মাঝে মাঝে এরকম এরকম টিপছে আর ফোন দেখতে পাচ্ছে। মানে ও এতটাই ফোনে ঢুকে আছে যে ভুলে গেছে যে আমার পায়ে ব্যথা করছে। আবার বললে তখন আবার একটু একটু দিচ্ছে। যাই হোক, গেছে টায়ার্ড হয়ে গেছি আমি, আর বেশিক্ষণ হাঁটা চলাও করতে পারি না এখন, প্রচণ্ড পায়ে ব্যথা হয়। মানে হয়, এখনও প্রবলেম হয়। যাই হোক, পায়ে ব্যথা করছে। তো ওর পায়ে ব্যথাটা ঠিক হওয়ার পরে আমি গেছিলাম একটুখানি পুদিনা শরবত বানাতে। তো ওটা খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল আমার। তো এখানে দেখো পুদিনা নিয়েছি, তো মিক্সার গ্রাইন্ডার, আর দুটো লেবু নিয়েছি। এখানে লঙ্কা টঙ্কা নেবো, বাট আমি ওগুলো ক্লিপ নিতে ভুলে গেছি। যাই হোক, তো বানানো হয়ে গেছে শরবতটা, তো এখন নিয়ে যাই বাবুর কাছে, চলো ও খেয়ে বলুক কেমন হয়েছে। যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, তো ওটা বলেছিল, সেটা এখন ওখানে শোনা যাচ্ছে না। যাই হোক, ও বলেছিল ভালোই হয়েছে। আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, তাও আবার ইউটিউব দেখে, আমি পারতাম না। যাই হোক, ইউটিউব দেখেও বলেছিল ভালো হয়েছে। এখানে একটা দেখো, এর নাম কুকি। যাই হোক, এও আমাদের কিছুদিনের মধ্যে খুবই ভালোবেসে ফেলেছিল। আর এখানে বাবু লাস্টে আমাকে বললো যে একটু ঝাল হয়ে গেছে, যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, তো একটু ঝাল হয়ে গেছিলো। এর সাথে খেলা করছি, জানি না এর সাথে আবার দেখা হবে কবে। একেও খুব মিস করবো কুকিকে, কারণ কুকি সত্যি খুবই ভালোবাসে আমাদেরকে, আমরাও বাসি কুকিকে ভালো। চলো এবার খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আবার একটুখানি দোকানে বেরিয়েছিলাম, সামনে জাস্ট দোকানে গেছিলাম। তো দোকান থেকে আসার পরে একটা প্রবলেম হয়ে গেছে। আপাতত এখনও সেই প্রবলেমটা আমি জানতাম না যখন ভিডিওটা শ্যুট করছি, কিন্তু প্রবলেম হয়ে গেছে যে বাবুর ফোনটা জানি না, হঠাৎ রাত 10টার সময় গিয়ে হঠাৎ করে ফোনটা গেছে খারাপ হয়ে, একদমই চলছে না। হঠাৎ করে চার্জে বসিয়ে গেছিলো, তো আর চলছে না, ফোনটা পুরো বন্ধ হয়ে গেছে। আর আমাদের টিকিট ছিল ওর মধ্যে, যেহেতু আমরা কাল সকালবেলা যাব, আমাদের এখনও হয়ে গেছে প্রবলেম, জানি না কী করে কী হবে। তো আর একটা ফোন চেঞ্জ করতে হবে। 3টে না, 2:45 বাজে, এখনও 15 মিনিট বাকি আছে। সারা রাত না ঘুমিয়ে আমাদের মুখগুলো দেখে মনে হচ্ছে আমরা প্রচণ্ড ঘুমিয়েছি। হ্যাঁ, আমার তো ঘুম পেয়েছে। ঠিক করো মুখটা। চলো এবার রেডি হয়ে আসি। তো রেডি হয়ে আমরা এখন আসি, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। যাই হোক, যদি ভালো লাগে লাইক করে দিও প্লিজ, সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, বাই বাই।